ভাই কি অবস্থা বলেন দেখি। তাহলে এখন কটা বাজে? এখন কটা বাজে? উনি আসতে বলছে 10টার সময়। 10টার থেকে একটা গাড়ি পাইবে মানুষ, 10টার সময় আসতে আমরা থাকতে হবে। সমস্যাটা তো ওনারা করতেছে, সমস্যাটা তো আমরা করতেছি না। এখানে তো রিপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো এটাই তো বাজে একটা সিস্টেম করছে। এখানে রিপোর্ট দেখাইছে, রিপোর্ট দেখাতে পপুলার দেখাইছে রুগী, আর রিপোর্ট দেখাইতে হবে এইখানে। ম্যাডাম আপনার পেশেন্ট দেখছে পপুলারে, একটা পেশেন্টেরও রিপোর্ট দেয় নাই, সব রিপোর্ট এখানে পাঠাই দিচ্ছে। এটা কোনো কথা হলে এটা কোনো সিস্টেম? হ্যাঁ, এখন 12:30 বাজে, লোক কখন আপনার রিপোর্ট দেখাবে আর কখন দূরে যাবে বলেন তো? হ্যাঁ, এটা তো কোনো কথা হলো? আপনারা প্যারার কাজ করছেন, এখন প্যারা নেবেন না। না, আমরা তো প্রাইভেটের দেখাই দিচ্ছি, আমরা তো সরকারি না। সরকারি ডাক্তারকে দেখাই না, আমরা প্রাইভেট ডাক্তার দেখাই এসে আমরা না ভাই, চিল্লাইলে আপনাকে লোড নিতে হবে তো, ওটা তো লোড নিতে হবে তো। হ্যাঁ, তাহলে আপনি কথা বলেন না ভাই, কথা বলেন। আপনাদের সমস্যা হলে আপনারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এইখানকার কর্তৃপক্ষ এই ঝামেলাটা কেন নিবি? এটা ঝামেলা তো দরকার নাই তো। পরের দিন আসেন, নাহলে তার পরের দিন আসেন। নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি। মানে গতকালকে না, গত পরশু দিন রংপুর গেছিলাম আর কি। তো ভাবলাম যে নতুন যেহেতু একটা অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতাটা আসলে আপনাদের সাথে আমার শেয়ার করার দরকার আর কি। তো যাই হোক, আসলে আমরা গেছিলাম ডাক্তার দেখাইতে। তো ডাক্তার দেখানোর আগে সচরাচর যেটা হয় আর কি, বিভিন্ন জনের সলা পরামর্শ নেওয়া, এগুলো মোটামুটি গত পরশুদিন যাওয়ার আগে, গত 15 বা 1 মাস আগ থেকে আর কি পরামর্শ করতেছিলাম যে আসলে কোন ডাক্তারকে দেখাবো, কিভাবে সিরিয়াল নিব। এগুলো পরামর্শের প্রেক্ষিতে গত পরশুদিন আমরা আর কি গাড়ি করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয় আর কি। তো ডাক্তার দেখাবো মানে লুসি ম্যাডামকে, যিনি পপুলার 2-এ 5তলা না 4তলায় বসে আর কি, একজন গাইনি বিশেষজ্ঞ। এবং বিভিন্ন জনের সাথে কথা বলে যতটুকু জানলাম, উনি একজন ভালো মাপের ডাক্তার। তো যাই হোক, তো আমাদেরও উদ্দেশ্য ছিল একজন ভালো ডাক্তারকে দেখানো আর কি। তো আমরা যথারীতি গেলাম, চেম্বারে গিয়ে ওনাকে দেখাইলাম। তো সচরাচর সারা বাংলাদেশে আসলে যেসব মানে যেভাবে ডাক্তাররা দেখেন আর কি, তো ওনার আসলে রোগী দেখানোর সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই জন্যই আসলে আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছিলাম। তো আমরা চেম্বারে গিয়ে যখন ওনাকে দেখাইলাম, উনি টোটাল হিস্ট্রি শুনলো। শোনার পরে উনি কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে উনি বলল যে আপনি রাত 10টার পর আপনার হলো ডক্টরস ক্লিনিকে 5তলায় গিয়ে ট্যাক্সিপ করবেন। তো আমরা
টেস্ট সব করলাম, করে 9:30 10টার মধ্যে আমরা ডক্টরসে পৌঁছলাম। তো ডক্টরসে পৌঁছার পরে যেটা ঘটলো, মোটামুটি 10:30 থেকে 11:15 পর্যন্ত অপেক্ষা করলাম। উনি 11:15টায় আসলেন। আসার পরে দেখেন মানুষ, যে বললাম শুরুর দিকে যে কতটা বিবেকহীন হয়, আর এইসব শ্রেণীর মানুষের কাছ থেকে সাধারণ মানুষ ভালো কিছু প্রত্যাশা করে। মানে উনি এসে রুগীদের সাথে প্র্যাকসিপ না করে উনি ওটিতে গেলেন। মোটামুটি হয়তোবা 2-3টা অপারেশন করার পর রাত্র 1টায়, উনি অনেক রুগী ছিল আমাদের সাথে, তখন উনি প্র্যাকসিপ করা শুরু করলেন। তো দেখেন, আমরা গেছিলাম প্রাইভেটে মানে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ওনার যে সিস্টেম, সেই সিস্টেমটা মনে হচ্ছিল যে আমরা সম্ভবত কোনো মানে সরকারি হাসপাতালে গেছি এবং সরকারি ডাক্তারকে দেখাইতেছিলাম। তো আমি আমার এই বয়সে আমি এরকম সিস্টেম দেখিনি, যে একটা রুগী 7টার সময় ডাক্তারকে দেখানোর পরে রিপোর্ট নিয়ে রাত্র 1টার সময় উনি প্র্যাকসিপ করে। এই ঘটনাটা আমার জীবনের মানে প্রথম ঘটলো। তো যখন অপেক্ষা করতেছিলাম ওই সময় আসলে অনেক ধরনের বাক বিতণ্ড হয়েছে আর কি। ওইখানে যে গার্ড ছিল, অনেক রুগীর লোকজন ছিল, সবাই খুব উত্তেজিত হয়ে গেছে এবং সবাই খুব নেগেটিভ কথাবার্তা বলতেছে। সর্বশেষে যেটা আমি বুঝলাম আর কি, যে ডক্টরসে যেসব ডাক্তাররা ডিউটি করে তারা প্রত্যেকেই এই একই সিস্টেমের মানে পেশেন্ট দেখে। ওরা হয় পপুলারে পেশেন্ট দেখে, নতুবা অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে পেশেন্ট দেখে, আর টেস্টগুলো ওনারা ডক্টরসে দেখে ওই সিস্টেমে। অনেকেরই দেখা গেল যে অপারেশন করার প্রয়োজন হয়, তো ডাক্তাররা অপারেশন করার পরে তারপরে যে রুগীদেরকে ওনারা দেখেন সেই রুগীর মানে প্র্যাকসিপগুলো করেন। তো আমার আসলে পরামর্শ হচ্ছে, যারা ডক্টরসের ডাক্তারদেরকে আপনারা, অর্থাৎ ডক্টরসের যেই ডাক্তাররা ডিউটি করে তাদেরকে যদি আপনারা রুগী দেখাতে যান, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকেও এই বিড়ম্বনা পড়তে হবে, কারণ এটা ওদের কমন রুটিন। মানে আমার কাছে এত বিষয়টা খারাপ লাগছে যে এটা কোনো সিস্টেম হতে পারে। আমরা পঞ্চগড় থেকে গেছি, তাহলে রাত্র 1টায় যদি আমরা প্র্যাকসিপ করাই তাহলে আমরা আসবো কখন? এরকম অসংখ্য রুগী কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রংপুরে যায়। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার পরামর্শ যে আপনারা ডাক্তার দেখানোর আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে ওই ডাক্তারটা ডক্টরসে বসে কিনা। যদি ডক্টরসে বসে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ডাক্তার দেখে আসতে আসতে মানে এমনও হতে পারে যে আপনি বাসায় নাও আসতে পারেন, ওই দিন আপনাকে পরের দিন আসতে হতে পারে। এই জন্য সচেতন থাকবেন। এই ধরনের ডাক্তারের কাছে যাওয়ার আগে মানে ভেবে চিন্তে যাবেন, কারণ বাংলাদেশে কিন্তু ডাক্তারের অভাব নেই। সো ওই ডাক্তারকে যে দেখাইতে হবে এমন কোনো কথা না। তো আমরা প্রাইভেটলি যেসব পেশেন্টরা ডাক্তার দেখাইতে যাই, তো আমরা কিন্তু মূলত একটা ভালো বেটার সার্ভিস কিন্তু আশা করি। তো তারা যে ধরনের সার্ভিস দিচ্ছে, এইটা সার্ভিস আসলে প্রাইভেট সার্ভিস হতে পারে না। ভিজিট কিন্তু কোনো অংশে কম না। ঢাকায় যেরকম ভিজিট নেয়, রংপুরেও কিন্তু সেম ভিজিট কিন্তু ডাক্তাররা নেয়। এই জন্য আপনারা সচেতন থাকবেন যে বিশেষ করে ডক্টরস ক্লিনিকে যেসব ডাক্তাররা ডিউটি করে তাদেরকে মূলত আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, তাদেরকে পেশেন্ট না দেখাই ভালো। কারণ পেশেন্ট দেখাইতে গেলে আপনি নিঃসন্দেহে বিড়ম্বনা পড়বেন। তো আমি যেহেতু একটা বিড়ম্বনার মধ্যে পড়ছি, তো আমিও চাই না যে আমার মতো যারা
আছেন আর কি, তারাও বিড়ম্বনায় পড়েন। তো আমি বাসায় এসে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেই এই ডাক্তারের পরামর্শে থাকবো না, আমি অন্য ডাক্তারের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে ইনশাল্লাহ এরপরে যদি আমি কখনো যাই ওই ডাক্তারকে আর দেখাবো না, কারণ এইভাবে তো সম্ভব না। কারণ আপনি 8টার সময় ডাক্তার দেখার পরে আপনাকে যদি রিপোর্ট লেখাইতে গিয়ে যদি রাত্র 1টা বাজে, তাহলে তো এটা আর হলো না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।